আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত সংবাদ। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় ফিলিস্তিনিদের উপর কত হাজার বোমা ফেলেছে ইসরায়েল। এদিকে ইরানকে ভয়ঙ্কর যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া। অন্যদিকে মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা ভারতের। এবং সর্বশেষ জানিয়ে দেব উত্তর গাজায় একদিনে ফিরেছে 3 লাখেরও বেশি ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। গাজায় ফিলিস্তিনিদের উপর কত হাজার বোমা ফেলেছে ইসরায়েল। একটি মার্কিন প্রতিষ্ঠান সম্প্রতি স্বীকার করেছে যে গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর চালানো আগ্রাসনের সময় ইসরায়েলকে হাজার হাজার MK-84 ট্রেন্স ব্রেকিং বাংকার বিধ্বংসী বোমা সরবরাহ করেছিল যুক্তরাষ্ট্র। বোস্টন আমেরিকান ইনস্টিটিউট নামে ওই প্রতিষ্ঠান এক প্রতিবেদনে ঘোষণা করেছে, গাজায় অসহায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার জন্য বাইডেন প্রশাসন ইসরায়েলকে 14,100টি MK-84 ট্রেন্স ব্রেকিং বোমা সরবরাহ করার পাশাপাশি 57,000টি 155 মিমি আর্টিলারি শেল, 20,000 M4A1 রাইফেল এবং 13,981টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি ইসরায়েলকে 1,800টি 2,000 পাউন্ডের ওজনের বোমা পাঠাতে সম্মত হয়েছেন, যে চালানের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বাইডেন প্রশাসন। গত শনিবার 3 জন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস ওয়েবসাইট জানিয়েছে, হোয়াইট হাউস মার্কিন সামরিক বাহিনীকে ইসরায়েলকে 2,000 পাউন্ড ওজনের ভারী বোমা সরবরাহের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে, যা জো বাইডেন প্রশাসন কর্তৃক আরোপ করা হয়েছিল। গত মে মাসে 2,000 পাউন্ড বোমার এই চালান বন্ধ করে দেন বাইডেন। তার এই সিদ্ধান্ত দীর্ঘ 15 মাসের গাজা যুদ্ধের সময় মার্কিন ইসরায়েলি সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় সংকটের সৃষ্টি করে। বর্তমান মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েল ও মিশর ছাড়া বিদেশে তাদের সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। গত 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই 90 দিনের জন্য বৈদেশিক সহায়তা স্থগিত করে একটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। সম্প্রতি ফাঁস হওয়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নথি থেকে এই তথ্য জানা গেছে বলে গত 25 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, নথিটি যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। ফাঁস হওয়া ওই নথিতে বলা হয়েছে, প্রতিটি নতুন ও বিদ্যমান সহায়তা সম্প্রসারণের প্রস্তাব পরিপূর্ণভাবে পর্যালোচনা ও অনুমোদনের আগ পর্যন্ত এগুলোর অধীন বাধ্যতামূলকভাবে অর্থ বরাদ্দ করা যাবে না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই নথিতে উল্লেখিত নির্দেশনার আওতার বাইরে থাকবে ইসরায়েল ও মিশরের দেওয়া সামরিক সহায়তা। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মূলত ইসরায়েলের অস্ত্র সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল সরকার প্রতি বছর যুক্তরাষ্ট্র থেকে প্রায় $3.3 বিলিয়ন সামরিক তহবিল পেয়ে আসছে। ইরানকে ভয়ঙ্কর যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া। নিজেদের বহর সমৃদ্ধ করছে মুসলিম দেশ ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে বিগ্রহে দেশটি নিজেদের বহরে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত করতে চলেছে। এজন্য তারা রাশিয়ার তৈরি সুখোই 35 যুদ্ধবিমান কিনছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর IRGC এক শীর্ষস্থানীয় কমান্ডার এই যুদ্ধবিমান কেনার কথা নিশ্চিত করেছেন। তেহরান এবং মস্কোর ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমাদের উদ্বেগের মধ্যে এমন খবর সামনে এসেছে। IRGCর শীর্ষ কমান্ডার বিষয়টি নিশ্চিত করলেও তার সংখ্যা তিনি নিশ্চিত করেননি। এমনকি এসব বিমান ইরানে পৌঁছেছে কিনা সেটাও তিনি নিশ্চিত করেননি। তাম অল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি কোঅর্ডিনেটর আলী সাদমানি বলেন, আমাদের যখনই প্রয়োজন হয় আমরা বিমান, স্থল এবং নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য সামরিক সরঞ্জাম কিনে থাকি। সামরিক সরঞ্জামের উৎপাদনও ত্বরান্বিত হয়েছে বলে জানান তিনি। ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি শত্রুরা বোকামি করে তাহলে তারা আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে তিক্ত স্বাদ পাবে এবং অধিকৃত অঞ্চলে তাদের কোনো স্বার্থই নিরাপদ থাকবে না। এর আগে 2023 সালে রুশ যুদ্ধবিমান কেনার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা তাসনিমকে জানিয়েছিল ইরান। এছাড়া গত 17 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইতিমধ্যে রাশিয়া পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট। মস্কোতে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। দুই দেশের প্রেসিডেন্টের এই বৈঠকে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যার মধ্যে অন্যতম হল মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং দক্ষিণ ককেশাসের সাম্প্রতিক উন্নয়ন ইস্যু। রয়টার্স জানিয়েছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, লজিস্টিক্স এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও বৈঠকে আলোচনা হবে।
মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা ভারতের। মুসলিম দেশের কাছে রুশ ক্ষেপণাস্ত্র বিক্রির চেষ্টা করছে ভারত। দু দেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রজাতন্ত্র দিবসে ডেকে এনে মুসলিম প্রধান একটি দেশের কাছে অত্যাধুনিক ব্রোক্স ক্রুজ মিসাইল বিক্রির চিন্তাভাবনা করছে তারা। দক্ষিণ পূর্ব এশিয়ায় ওই দেশটিতে সর্বশেষ নির্বাচনে একজন সাবেক সেনা কর্মকর্তা নির্বাচিত হন। এরপরে সামরিক খাতকে আরও শক্তিশালী করতে নজর দেয় দেশটি। এখন সেই দেশের কাছে $৪৫ কোটি সমপরিমাণ অর্থের ব্রোক্স ক্রুজ মিসাইল বেচতে চায় ভারত। আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবো সুবিয়ান্তোর। রাষ্ট্রীয় এই সফরেই ব্রোক্স বিক্রির আলাপ সারতে পারে দুই দেশ। তবে সমস্যা বেঁধেছে ইন্দোনেশিয়ার টাকা স্বল্পতা নিয়ে। দিল্লি নুসান্তারা এই নিয়ে যৌক্তিক সমাধানে পৌঁছানোর পরেই ব্রোক্স বিক্রির বিষয়টি চূড়ান্ত হবে। সব ঠিক থাকলে ফিলিপাইনের পর ইন্দোনেশিয়াই হবে দ্বিতীয় দেশ যারা ব্রোক্স কিনছে। দক্ষিণ চীন সাগরে দিন দিন বাড়ছে চীনের দৌরাত্ম্য, আর তাই দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলোর সামরিক শক্তি বাড়াচ্ছে। এর অংশ হিসেবে ৩৮০ কিলোমিটার পাল্লার এই অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল কিনছে ইন্দোনেশিয়া। ভারত ও রাশিয়া যৌথভাবে বানিয়েছে ব্রোক্স ক্রুজ মিসাইল। এই মিসাইল কিনতে প্রায় এক দশক ধরে ভারতের সঙ্গে আলোচনা চালাচ্ছে ইন্দোনেশিয়া। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ভারত ও ইন্দোনেশিয়া কেউই। সুবিয়ান্তোর সফরের প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দিল্লির সঙ্গে নুসান্তারা স্বাস্থ্য, শিক্ষা, সামুদ্রিক সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে চুক্তি করবে। ভারত বলছে ইন্দোনেশিয়া তাদের কাছ থেকে মিসাইলের প্রযুক্তিও পেতে চায়, যাতে করে যন্ত্রাংশ এবং অন্যান্য উপাদানের স্বল্পতা দেখা না দেয়। প্রযুক্তি ট্রান্সফারের এই বিষয়টি গেল মাসে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সাজাফ্রিয়ে শাজামসুদ্দিনের সঙ্গে আলোচনা করেছেন দেশটিতে থাকা ভারতের রাষ্ট্রদূত। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো ইউদোদোর প্রশাসনে প্রতিরক্ষা মন্ত্রী সাবেক জেনারেল সুবিয়ান্ত। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংখ্যা থেকে চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনেনি ইন্দোনেশিয়া। তবে সুবিয়ান্তোর সরকার এর মধ্যে দুঃসাহস দেখিয়ে ফেলেছে, যোগ দিয়েছে ব্রিক্সে। যুক্তরাষ্ট্র বিরোধী এই জোটে যোগ দিয়েই সুবিয়ান্তোর বুকের ছাতি চওড়া হয়ে গেছে। এখন তিনি স্বপ্ন দেখছেন সামরিক ও সামুদ্রিক শক্তি বাড়ানোর। উত্তর গাজায় একদিনে ফিরেছেন ৩ লাখের বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উত্তরাঞ্চলে সোমবার ২৭ জানুয়ারি ফিরেছেন ৩ লাখেরও বেশি ফিলিস্তিনি। গাজায় জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতে ফিরছেন তারা। ইসরায়েলি বাহিনী দীর্ঘ ১৫ মাসের ধ্বংসযজ্ঞে উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই, কিন্তু তারপরও প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। সোমবার সকাল থেকেই নেতজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গাজায় স্বাগতম লেখা ব্যানার টানানো ছিল এ সময়। উত্তর গাজার বাসিন্দারা ২২ বছরের তরুণী লামিস আল ইয়াদি দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরতে পেরে খুবই আনন্দিত। এপিকে তিনি বলেন, আজকের দিনটি আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। আমার মনে হচ্ছে এতদিন আমি মৃত ছিলাম, আজ আমার দেহে ফের জীবন ফিরে এসেছে। গাজায় হামাসের এক মুখপাত্র এপিকে জানিয়েছেন, উত্তর গাজায় ফিরে আসা এই বাড়িঘর হারানো এসব ফিলিস্তিনিদের সামরিক আশ্রয় হিসেবে অন্তত ১,৩৫,০০০ তাঁবু প্রয়োজন। প্রসঙ্গত ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ মানুষকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, আর জিম্মি করে নিয়ে যায় ২৫০ জনেরও বেশি মানুষকে। এর প্রতিবাদে সেদিন থেকেই গাজা উপত্যকায় অভিযান শুরু ইসরায়েলি সামরিক বাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছেন ৪৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি, আর আহত হয়েছেন ১,১২,০০০-এরও বেশি মানুষ। অবশেষে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়েছে, যার ফলে গাজায় ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা।